नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरातिसे नमः। अनारपितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं। हरिपुरट सुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु बसचिनंदन। राधा कृष्ण प्रणय विकृते लादिन शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ कतौ तौ। चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम्। श्रीराधया प्रणय महिमा कीदृश वानयैवा साध्य जनाद्भुत मधुरिमा कीदृश वा मोदियः। सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचि गर्भ सिन्धौ हरिन्दु। नमो ॐ विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदान्त्य स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज के हमारे 24तम चैतन्य सुधा माधुरी क्लासे उपस्थित चैतन्य प्रिय भक्त मंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामृत संघेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे সেই চৈতন্য অভিন্ন পার্শ্বদ তার কৃপা প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। तो प्रथम परिच्छेदेर जे 14टी श्लोक 1, 2, 3 দুটো অধ্যায়ে আলোচনা হয়েছে। এখন চতুর্থ শ্লোকের আলোচনা চলছে। অনর্পিত চরিম চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম। হরি
পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দন। সচিনন্দন গৌর হরির এই জগতে আবির্ভাবের যে মূল কারণ, সামান্য কারণ আর বিশেষ কারণ, তা আলোচনা হয়েছে। যেখানে কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করলেন, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। ভগবান কৃষ্ণ তিনি দাপর লীলায় বৃন্দাবনে মাতা পিতা সখা সখী দাস দাসীদের নিয়ে যথেষ্ট বিহার করেছেন। যথেষ্ট বিহরি কৃষ্ণ যথেষ্ট লীলা সম্পাদন করে, লীলা আস্বাদন করে তিনি যখন ফিরে গেলেন, তখন তিনি ফিরে যাওয়ার পরে তিনি চিন্তা করছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। যে সবসময় আমি আমার নিজের প্রেম ভক্তি দান করি না, আর প্রেম ভক্তি ছাড়া জগতের অবস্থান কোথায়? বিধি সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজভাব নাই পাইতে নাহি শক্তি। সারা জগতের লোক বৈদিক ভক্তি করে। কয়েকদিন আগে এক মাতাজি, মালা ধারণী মাতাজি, তিনি প্রশ্ন করেছিলেন, আমাদের যে বিধি ভক্তি করছি তাতে কি এই পঞ্চভাব, যে বিশেষ করে চতুর্ভাব দাস্য সখ্য বাৎসল প্রেম, এটা কি পাবো না? না, বিধি ভক্তে পাইতে নাহি শক্তি। এই বিধি ভক্তে, বৈধি ভক্তি বা বিধি ভক্তিতে এই ভাবগুলো প্রকাশিত হয় না। এই ভাবগুলো প্রকাশিত হবে প্রেম ভক্তিতে। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিলি প্রেমে নাহি মরপিত। সারা জগৎ ঐশ্বর্য ভাবে আমাকে সেবা করে। ঐশ্বর্য মানে প্রভু, ভগবান হচ্ছেন প্রভু, আমি তার দাস, সম্ভ্রমে তার সেবা করা। কিন্তু ভগবান সম্ভ্রম তুলে দিয়ে তার সঙ্গে যে সখ্যের সম্পর্ক আর তার সঙ্গে যে প্রেমের সম্পর্ক, তার সঙ্গে যে বাৎসল্যের সম্পর্ক, তার সঙ্গে যে দাস্যের সম্পর্ক, একদম নিঃসংকোচে সেই সম্পর্কে জগতে প্রকাশ করার জন্য চারি ভাব ভক্তি দিয়া নাচামো ভুবন, এই চার ভাবের ভক্তি জগৎ দান করব। আর সঙ্গে সঙ্গে যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, তার সঙ্গে যুগ ধর্ম নাম সংকীর্তন আর চার ভাবের ভক্তি জগতে শেখাবো। এটা আমাকে শেখাতে হবে, আমাকে যেতে হবে, আমি না শেখালে হবে না। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। এটা আমি ছাড়া কেউ শেখাতে পারবে না। আমি নিজে ভক্ত ভাব অবলম্বন করে কিভাবে ভগবানকে ভক্তি করতে হয়, কিভাবে ভগবানের সঙ্গে নিজেরকে জুড়তে হয়, সেটা আমি শেখাবো। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে আচরণ না করলে শেখানো যায় না। তো এই সম্পর্কে এটা গত সত্রের বা গত বৃহস্পতিবারের ক্লাস। আমরা গতবারে 32 পর্যন্ত 30-31 পর্যন্ত পড়েছিলাম। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার 30 নম্বর শ্লোক। সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার, সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কলমস দীরদ নাশে যাহার হুঙ্কারে। কবিরাজ গোস্বামী প্রার্থনা করছেন যে তিনি সে চৈতন্য মহাপ্রভু সকলের হৃদয়ে প্রকাশিত হোক, যার ফলে জীবের তম অন্ধকার পুরো নাশ করা সম্ভব। প্রথম লীলায় তান বিশ্বম্ভরনাম, ভক্তিরসে ধরিল ভূতগ্রাম।
হ্যাঁ, তার নাম ছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভর, অম্ভর মানে খাদ্য, যিনি সবাইকে আহার জুটাচ্ছেন, অম্ভর দিচ্ছেন, তার নাম বিশ্বম্ভর। এটা শাস্ত্রের ব্যাখ্যা, চৈতন্য চরিতামৃতের শ্লোক। আরেক জায়গায় আমি পড়ছিলাম, মহাপ্রভু বলছেন, আমি বিশ্বম্ভর নাম ধরি, আমার নাম সবাই বলে বিশ্বম্ভর, কিন্তু নাম সার্থক হয় যদি বিশ্বে প্রেম ভরি। সারা জগতের লোক যদি কৃষ্ণ ভক্তিতে প্রভাবিত হয়, কৃষ্ণ ভক্তি করে, তবে আমার বিশ্বম্ভর নামটা সার্থক। আমি চাই সবার কাছে কৃষ্ণ ভক্তি প্রচার করতে, কিন্তু আমি তো একা, কতজনের কাছে যাব? একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা আমি কাহা কাহা যাব? একেলা বা কত ফল পাড়িয়া বিলাবো। একেলা এই কৃষ্ণ ভক্তি এত ফল, আমি একা কত দূর নিয়ে যাব? অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তার হে, যাকে তাকে বিতরণ করো। আমি যখন আহমেদাবাদ থেকে গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে আসছিলাম, গুরু মহারাজ অনেক ভক্ত তারা অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে গীতা দানের জন্য সংকল্প করেছেন, গীতা দান দিয়েছেন, সেগুলো বিতরণ করার জন্য আমি যাচ্ছি, আপনি আশীর্বাদ করুন। গুরু মহারাজ বলেন, হ্যাঁ, ভগবান রামচন্দ্র এসেছিলেন জগতে মর্যাদা শিখাতে, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন প্রেম ভক্তি শিখাতে, চারি ভাব শিখাতে। কেউ যদি এক ফোঁটা চৈতন্য দেবের কৃপা লাভ করে, তার জীবনটা ধন্য হয়ে যায়। শিল প্রভুপাদ সেই জন্য এত কঠোর পরিশ্রম করে গীতার উপরে টিকা লিখেছেন, যাতে সবাই পড়ে একটু রাম ভক্তি, একটু প্রেম ভক্তি, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। প্রভুপাদ খুব খুশি হবেন, যারা গীতা দিয়েছেন তারা ধন্য, তারাও অনেক কৃপা লাভ করবেন। তো সেটা মনে পড়ছিল। গুরু মহারাজ বলছেন, কিঞ্চিত মাত্র চৈতন্য মহাপ্রভুকে যদি লোকে জানতে পারে, তার অবদান সম্পর্কে অনুভব করতে পারে, তাহলে মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। সেটাই আমরা এখানে আলোচনা করছি। মানুষ তো এই ধর্ম সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা নেই, আর এই রাম মন্দির উদ্বোধন নিয়ে, ধর্মকে নিয়ে আমাদের সনাতন ধর্মের লোকেরা, যাদেরকে পণ্ডিত বলে লোকে জানে, তারাও যেন এই রামের জানি না মায়ায় সব বিভ্রান্ত হয়ে গেছে। কেউ বলছেন রাম মন্দির ধর্ম না ভণ্ড, কেউ কেউ বলছেন প্রাচীন ইতিহাসে রাম বলে কোনো ভগবান ছিল না। যে যা পারে বলছে, জানি না, ভগবানের রামের নাম তো উচ্চারণ করছে যে কোনো উপায় হোক। তো রাম এখন প্রত্যেকের আলোচনার প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, পার্টি হোক আর এন্টি পার্টি হোক, সবার মুখে মুখে রাম রাম রাম। এই রাম নামে যে সকল জীব মুক্তি পাবে, রাম হি কাম বনেগা। তো ভগবান বলছেন, কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য মহাপ্রভুর প্রথম লীলার নাম ছিল বিশ্বম্ভর, ভক্তিরসে ভরিল ধরিল ভূতগ্রাম। আর বিশ্বম্ভর দুটো অর্থ, একটা হচ্ছে যিনি বিশ্বে অম্ভর বা খাদ্য প্রদান করেন, আর দ্বিতীয় অর্থ হচ্ছে বিশ্বম্ভর মানে বিশ্বের প্রকৃত ভরণ হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া লোকে বাঁচবে কী করে? নরোত্তম দাস ঠাকুর তো খোলামেলা ঘোষণা দিলেন,
মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। যে মনুষ্য জীবন পেয়ে আমরা কৃষ্ণ পূজা কৃষ্ণ ভজন করলাম না, এ বেঁচে থাকা না বেঁচে থাকা, জেনে শুনে বিষ খেয়ে জীবন নষ্ট করার মতো। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, যদি প্রত্যেক জীবের ভিতরে একটু ভক্তি আমি দিতে পারি তবে আমার নাম বিশ্বম্ভর। অনেকে প্রশ্ন করছেন না যে রাম মন্দির কি কাজে লাগবে লোকের, রাম মন্দির ভারতের কি উপকার হবে, রাম মন্দির জনগণের কি কাজে লাগবে। আমি উত্তরে বলেছিলাম, কেবল খাওয়া দাওয়া পেট ভরা এতে মানুষের মনে শান্তি আসে না। মানুষের মনে শান্তি আনার জন্য আরও কিছু প্রয়োজন। মনের শান্তি প্রদান করে এই মঠ মন্দির, গীতা ভাগবতমের জ্ঞান। তাই বড় শান্তি এই পেট ভরার শান্তি থেকে, পেট ভরলে তো কিছু 1-2 ঘন্টা থাকবে, তারপরে আবার খিদা লাগবে। যে মনের শান্তি হচ্ছে বিশাল শান্তি। সেই জন্য বলে শরীরের হসপিটাল হচ্ছে ডাক্তার বা জাগতিক হসপিটাল, আর মনের মেডিসিন হচ্ছে গীতা ভাগবতমের জ্ঞান। মনের মেডিসিন, মনের চিকিৎসা। আর মন ঠিক থাকলে তো আপনার শারীরিকভাবে আপনি সুস্থ। তো ভগবান, তার নাম হচ্ছে বিশ্বম্ভর। ডুভৃং ধাতুর অর্থ পোষণ ধারণ, পুষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন। এই বিশ্বম্ভর অর্থটির দুটো, বিশ্বম্ভর কথাটির দুটো মূল অর্থ, একটা হচ্ছে পোষণ আর একটা ধারণ। পোষণ মানে পুষ্টি দেওয়া। তাই চৈতন্য মহাপ্রভু জগতে এই প্রেম ভক্তি বিতরণ করে ত্রিভুবনকে ধারণ করেছেন, পোষণ করেছেন। শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানায় সব বিশ্ব কইল ধন্য। তো মহাপ্রভুর জীবনের দুটো ভাগ। প্রথম ভাগটা ছিল বিশ্বম্ভর, আর দ্বিতীয় ভাগের নাম ছিল কৃষ্ণ চৈতন্য। দীক্ষা নেওয়ার পরে, সন্ন্যাস দীক্ষা নেওয়ার পরে তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন না, তিনি জগৎকে কৃষ্ণ চেতনা দান করেছিলেন, কৃষ্ণকে জানিয়েছিলেন, সেই জন্য তার নাম কৃষ্ণ চৈতন্য, এবং যার মধ্যে বিশ্ববাসী ধন্য হয়েছেন। শিল প্রভুপাদ তাৎপর্য লিখছেন, তথাকথিত কিছু বৈষ্ণব বলে যে বৈষ্ণব সম্প্রদায় বা চৈতন্য মহাপ্রভু পরম্পরা ধারায় সন্ন্যাস গ্রহণ করার রীতি নেই। এই ধরনের উক্তি তাদের নির্বুদ্ধিতারই পরিচায়ক। শ্রী চৈতন্য মহাপ্রভু শঙ্কর সম্প্রদায়ভুক্ত শ্রীপাদ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। শঙ্কর সম্প্রদায় সন্ন্যাস দীক্ষা গ্রহণের ক্ষেত্রে 10টি বিশেষ নাম অনুমোদন করে। শ্রীপাদ শঙ্করাচার্যের আবির্ভাবের বহু পূর্বে শ্রী বিষ্ণু স্বামীর বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণের রীতি ছিল। শ্রী বিষ্ণু স্বামীর বৈষ্ণব সম্প্রদায়ের 10টি বিভিন্ন সন্ন্যাস নাম আছে, এবং সন্ন্যাসীদের অষ্টোত্তর শত নামে ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করা হতো। বৈদিক নির্দেশাবলীর দ্বারা এটি প্রমাণিত। অতএব শঙ্করাচার্যের আবির্ভাবের পূর্বেও বৈষ্ণব সন্ন্যাসের অস্তিত্ব ছিল। বৈষ্ণব সন্ন্যাস সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা অনর্থক প্রচার করে যে বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণের রীতি নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু সময়ে মানব সমাজের শঙ্করাচার্যের প্রভাব ছিল অত্যন্ত প্রবল। তখন মানুষ মনে করত কেবল শঙ্করাচার্যের শিষ্য সম্প্রদায় পরম্পরায় সন্ন্যাস দীক্ষা গ্রহণ করা যায়। চৈতন্য মহাপ্রভু তার প্রচার কার্য গৃহস্থ রূপেও সম্পাদন করতে পারতেন,
কিন্তু তিনি দেখেছিলেন যে গৃহস্থ জীবন প্রচারের প্রতিবন্ধক, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তিনি যেহেতু মানুষকে আকৃষ্ট করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাই বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস আশ্রমের গ্রহণের প্রচলন থাকা সত্ত্বেও সামাজিক অবস্থা বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি কেন শঙ্কর সম্প্রদায় থেকে বা বলবেন যে মায়াবাদী সম্প্রদায় থেকে কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তার কারণ ছিল প্রভুপাদ এখানে প্রদর্শন করলেন। তো বৈষ্ণব এই শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসীদের সন্ন্যাস দীক্ষাকালে 10টি নাম দেওয়া হয়। তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী ও পুরী। সন্ন্যাস আশ্রম গ্রহণের পূর্বে ব্রহ্মচারীকে একটি বিশেষ নাম দেওয়া হয়। একজন ব্রহ্মচারী হচ্ছেন একজন সন্ন্যাসীর সহকারী। তীর্থ ও আশ্রম নামক সন্ন্যাসীরা সাধারণত দ্বারকায় থাকেন, তাদের ব্রহ্মচারী নাম হচ্ছে স্বরূপ। বন ও অরণ্য সন্ন্যাসীরা পুরুষোত্তম বা জগন্নাথপুরীতে থাকেন, তাদের ব্রহ্মচারীর নাম হচ্ছে প্রকাশ। গিরি, পর্বত ও সাগর সন্ন্যাসীরা থাকেন বদ্রিকা আশ্রমে, তাদের ব্রহ্মচারীর নাম হচ্ছে আনন্দ। সরস্বতী, ভারতী, পুরী নামক সন্ন্যাসীরা দক্ষিণ ভারতে সিঙ্গেরিতে, তাদের ব্রহ্মচারীর নাম হচ্ছে চৈতন্য। শ্রীপাদ শঙ্করাচার্য সমগ্র ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রদেশে 4টি মঠ স্থাপন করে তার 4 জন সন্ন্যাসী শিষ্যকে এই 4টি মঠের দায়িত্বভার অর্পণ করে যান। বর্তমানে এই 4টি মূল মঠের অধীনে ক্রমশ অসংখ্য শাখা মঠ প্রতিষ্ঠিত হয়েছে। এই মঠগুলির মধ্যে কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে একটি নির্দিষ্ট নিয়ম থাকলেও তাদের আচরণের মধ্যে অনেক বৈষম্য বা বিভেদ রয়েছে। 4টি মঠের 4টি সম্প্রদায় আনন্দবার, ভোগবার, ক্ষীরবার বা ভূমিবার নামে পরিচিত। কালক্রমে তাদের মতবাদের মধ্যে অনেক বৈষম্য দেখা দিয়েছে। শঙ্কর সম্প্রদায়ের গুরু শিষ্য পরম্পরা ধারায় সন্ন্যাস গ্রহণ করতে হলে প্রথমে একজন প্রকৃত সন্ন্যাসীর কাছে গিয়ে ব্রহ্মচর্য শিক্ষা লাভ করতে হয়। সন্ন্যাসী যে শ্রেণীর অন্তর্গত সেই অনুসারে ব্রহ্মচারীর নাম দান করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। যখন তিনি কেশব ভারতীর কাছে প্রথম যান, তখন তিনি একজন ব্রহ্মচারী হিসাবে গৃহীত হন। তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু তার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি উপযুক্ত মনে করেন এবং তাই তিনি সেই নামটি পরিবর্তন করেননি। কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণের পর চৈতন্য মহাপ্রভু ভারতী নামটি যে কেন গ্রহণ করেননি তা তার অনুগামী আচার্যরা বিশ্লেষণ করেননি। কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই সম্বন্ধে বিশ্লেষণ করেছেন যে সন্ন্যাস সম্প্রদায়ের সন্ন্যাসীর নামের সঙ্গে ঈশ্বর অভিমানযুক্ত থাকায় চৈতন্য মহাপ্রভু তা বর্জন করেছেন এবং নিজেকে ভগবানের নিত্য সেবক রূপে প্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি ব্যবহার করেছেন। ব্রহ্মচারী হচ্ছেন তার গুরুর সেবক, তাই তার গুরুর দাস্য তিনি ত্যাগ করেননি। গুরু শিষ্যের এই সম্পর্ক ভক্তির অনুকূল। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রামাণিক জীবন রচিত গ্রন্থসমূহে উল্লেখ পাওয়া যায় যে সন্ন্যাস গ্রহণকালে চৈতন্য মহাপ্রভু দণ্ড কমণ্ডলু প্রকৃতি সন্ন্যাসীর চিহ্নসমূহ ধারণ করেছেন। বিশাল আলোচনা। মহাপ্রভু কেন
শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। তো সে কথা শুনলেন শঙ্করাচার্যের উদ্দেশ্য এবং তিনি কয়টি মঠ স্থাপন করেছিলেন এবং তাদের সম্প্রদায়ের একটা নীতি। দীক্ষা গ্রহণ করলে 10টি নাম পাওয়া যায়, কিন্তু এই চৈতন্য মহাপ্রভু ওই সম্প্রদায়ে দীক্ষা গ্রহণ করলেও সেই 10টি নাম তিনি গ্রহণ করেননি। কেন গ্রহণ করেননি? না, সেই 10টি নামের ভিতরে তারা মনে করে যে সন্ন্যাস গ্রহণ করলেই ঈশ্বর হয়ে যায়। তা ঈশ্বর অভিমানযুক্ত সেই নাম মহাপ্রভু গ্রহণ করেননি। মহাপ্রভু গ্রহণ করেছেন ব্রহ্মচারীর নাম কৃষ্ণ চৈতন্য। ব্রহ্মচারী হচ্ছেন সন্ন্যাসীর সেবক। সেই হিসাবে সেই সেবক ভাবটা নেওয়ার জন্য মহাপ্রভু কৃষ্ণ চৈতন্য নামটা ব্যবহার করেছে। তার যুগ অবতার জানি গর্গ মহাশয়, কৃষ্ণের নামকরণে করিয়াছে নির্ণয়। আর একথা কৃষ্ণের নামকরণের সময় বৃন্দাবনে গর্গ আচার্য এই কথা বলেছিলেন যে এই ব্যক্তি কখনো কৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করেও জগতে আসেন। আসন বর্ণাস্ত্রয় হয়স্য গৃহত অনুযুগম তনু শুক্ল রক্তস্তথাপীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। এই কৃষ্ণ বালকটি অন্য 3টি যুগে শুক্ল রক্ত পীত বর্ণ ধারণ করে। এখন দাপরে সে কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়। শুক্ল মানে সাদা সত্যযুগে, রক্ত যজ্ঞ ত্রেতা যুগে, আর পীতবর্ণ হচ্ছে হলুদ চৈতন্যদেব কলিযুগে, আর এখন দাপরে তিনি কৃষ্ণবর্ণ রূপে আবির্ভূত হয়েছে। এটা ভাগবতমের শ্লোক, 10ম স্কন্ধে 8ম অধ্যায়ে 13 শ্লোক 13 নম্বর শ্লোক, যেখানে গর্গাচার্য গর্গমুনি ভগবান কৃষ্ণের নামকরণের সময় এই নাম দিয়েছিলেন, ইদানীম কৃষ্ণতাঙ্গত। এখন তার নাম, এই যুগে তার নাম হবে কৃষ্ণ। আচার্যরা নামকরণ করেন। তার শিশুর জন্ম, লগ্ন, গ্রহ নক্ষত্রের অবস্থান, গণ, এসব বিচার করে নামকরণ হয়। এখনো আমি দেখি বহু লোক তাদের শিশু বা তাদের পরিবারের কোনো শিশু জন্মের জন্য নামকরণ করতে আমার কাছে পাঠান। আমি গুরুদেবকে পাঠাই কিছু নাম সিলেক্ট করে, তার প্রথম অক্ষর কি আসবে তার উপরে, আর গুরুদেব 2-3টা চয়েস দেন যে এই অক্ষরে এই নামগুলো দেওয়া যেতে পারে, তোমরা পছন্দ করে রাখো। অর্থাৎ নামকরণের একটা পন্থা বা বিধি বা একটা গাণিতিক হিসাব রয়েছে। এই এমন নয় বাবার নামের অক্ষর মার নামের অক্ষর জুড়ে দিয়ে একটা নাম, অথবা যার যেটা ভালো লাগে হিচি মিচি ফিচি কিছু একটা নাম রাখলেন না। নামকরণ দেখেছেন, কৃষ্ণের নামকরণে করিয়াছে নির্ণয়। কি নাম হলো কৃষ্ণের? না, আসন বর্ণাস্ত্রয় হি আস গৃহত অনুযুগম তনু। অন্যান্য যুগে 3টে নাম রয়েছে এর অলরেডি, শুক্ল রক্ত পীত বর্ণ। আর কলিযুগে এসাথে দাপর যুগে কৃষ্ণ, এর শরীর কালো, কৃষ্ণ, এর নাম হবে কৃষ্ণ। শুক্ল রক্ত পীতবর্ণ এই 3 দুটি সত্য ত্রেতা কলিকালীন
ধরেন শ্রীপতি, এই তিনটি যুগে এই তিনটি কালার, শুক্ল ধপধপে সাদা, রক্ত পীতবর্ণ। ইদানিং দাপরে তিহ হইলা কৃষ্ণ বর্ণ, এখন দাপর যুগে তার শরীর কালো। এই সব শাস্ত্রাগম পুরাণের মর্ম। এগুলো হচ্ছে শাস্ত্রের প্রমাণ বা শাস্ত্রের সারমর্ম। কবিরাজ গোস্বামী প্রমাণ দিয়ে বোঝাচ্ছেন। আরেকটা শ্লোক তিনি নিয়ে এসেছেন ভাগবতম থেকে। করভাজন মুনি এই শ্লোকটা বলেছেন, দাপরে ভগবান শ্যাম পিতবাস নিজায়ুধ শিবৎসাদি ভীরঙ্কৈশ্চ লক্ষণৈরূপলক্ষিতঃ। দাপরে ভগবান শ্যাম পীতবাস নিজায়ুধ শ্রীবৎসাদি ভীরঙ্কৈশ্চ লক্ষণৈর উপলক্ষিত। দাপর যুগে ভগবান কৃষ্ণ শ্যামবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তিনি পীতবসন পরিহিত, হাতে অস্ত্র শস্ত্র শোভা পায়। তিনি কৌস্তবমণি এবং শ্রীবৎসাদি চিহ্ন সময় দ্বারা সজ্জিত। এইভাবে তার লক্ষণগুলি বর্ণিত হয়েছে। প্রভুপাদ সংক্ষেপে তাৎপর্য লিখেছেন। এটি করভাজন মুনি কর্তৃক উক্ত শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে সপ্তবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে। এটি নবজঙ্গের নামক যে 9 জন মহান যোগী মহারাজ নিমিকে বিভিন্ন যুগে ভগবানের বৈশিষ্ট্য সম্বন্ধে বিশ্লেষণ করে শুনিয়েছিলেন, করভাজন মুনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। কলিযুগে যুগ ধর্ম নামের প্রচার, তথি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। কলিযুগে হবে কেবল নাম সংকীর্তন প্রচার, সেই জন্য পীতবর্ণ ধারণ করে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। এই কলিযুগে প্রত্যেকের আচরণীয় ব্যবহারিক হচ্ছে ভগবানের নাম সংকীর্তন। এটি প্রবর্তন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রকৃতপক্ষে ভক্তিযুগে শুরু হয় ভগবানের দিব্য নাম করার মাধ্যমে। এই উক্তি মুন্ডক উপনিষদের ভাষ্যে মধ্যাচার্য কর্তৃক প্রতিপন্ন হয়েছে। সেই সম্পর্কে নারায়ণ সংহিতা থেকে একটি শ্লোক উল্লেখ করেছেন। দাপরিয়ই জনৈ বিষ্ণু পঞ্চরাষ্ট্রৈশ্চ কেবলই কলৌতু নাম মাত্রেণ পূজ্যতে ভগবান হরি। দাপর যুগে মানুষের নারদ পঞ্চরাত্র ও অন্য সমস্ত প্রামাণিক শাস্ত্রোক্ত অধিবিধি অনুসারে শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত। কিন্তু কলিযুগে মানুষের দিব্য নাম সংকীর্তন করা উচিত। বিভিন্ন উপনিষদে এই মন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র সম্বন্ধে বিশেষ উল্লেখ করা হয়েছে। যেমন কলি সন্তরণ উপনিষদে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম্নম কলিকল্মশনাশনম নাতঃ পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। বৈদিক শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেও কলিযুগের কলুষকে নাশ করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের থেকে অধিক উপযোগী আর কোনো পন্থা পাওয়া যায়নি। কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে। বিভিন্ন শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে প্রভুপাদ তুলে ধরলেন কলিযুগের হরিনাম। তা আমার মনে একটা প্রশ্ন জাগে, আমরা এই হরিনাম ছাড়াও আরও কিছু কিছু কাজ করতে দেখি আমাদের মধ্যে। অগ্নিহোত্র যজ্ঞ এখনও হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় যজ্ঞ কুণ্ড বানানো হয়, কিন্তু কলিযুগে তো কেবল অনুমোদন হরিনাম। অন্য কেন যজ্ঞ করা হয় কেন? না, মুখ্য হরিনাম। অগ্নিহোত্র যজ্ঞ করাও যেতে পারে। আর মূলত প্রচার কার্যের জন্য এই
অগ্নিহোত্র যজ্ঞ করা হয়। স্বাহা ইদং কৃষ্ণায় ইদং নমঃ। এই যজ্ঞ তো ত্রেতা যুগে ছিল। ত্রেতে যধ্যায়ত বিষ্ণু। সত্য যুগে ছিল ধ্যান, যেরকম ধ্রুব মহারাজ ধ্যান করেছেন, প্রহ্লাদ মহারাজ ধ্যান করেছেন। ধ্যান। ত্রেতায়াম যজত মখয়। ত্রেতা যুগে ছিল যজ্ঞ। যজ্ঞটা ত্রেতা যুগের। দাপরে পরিচর্যায়। দাপর যুগে ছিল বড় বড় মন্দির বানিয়ে পূজা করা। কলৌত্তত হরিকীর্তন। কলিযুগে তো হরিনাম, হরিনাম সংকীর্তন। তো কলিযুগে হরিনাম সংকীর্তন যথেষ্ট। তবে যেটা বললাম না, প্রচার কার্যে অনেক সময় আমাদের দাতাদের বা কিছু কিছু লোকের মনের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞকুণ্ড করা হয়। অনেক লোক আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিশেষ করে রথযাত্রা, জন্মাষ্টমী, এসবে অনেক অর্থ দান করেন। তো তারা মাঝে মাঝে দেখতে চায় আপনারা আমাদের জন্য কিছু করুন। সেই জন্য একটি যজ্ঞকুণ্ড বানিয়ে শুধু হরিনাম করলে তারা অনেকে সন্তুষ্ট হয়, যে হাততালি দিয়ে হরিনাম করুন ভক্ত সঙ্গে সব। এটাই হচ্ছে মঙ্গলময় পন্থা কলিযুগে। অনেকে ততটা সন্তুষ্ট হয় না, তাই আমরা বড় বড় যজ্ঞকুণ্ড বানাই। বড় বড় ব্রাহ্মণ আসবেন, মন্ত্র পাঠ করবেন, ঘৃত আহুতি দেওয়া হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করে। ইদং নরসিংহায় ইদং নমঃ, ইদং রাধিকায় ইদং নমঃ। আর এই শব্দ ধ্বনি সকলের হৃদয়কে ছোঁয়া লেগে যায়। আর যারা বড় বড় দাতা তাদেরকে একদম যজ্ঞকুণ্ডের সামনে বসিয়ে, আর দেখেন এই যে রথযাত্রা বা জন্মাষ্টমী খুব গরম, পিচপিচে বর্ষা, আর সে অগ্নিকুণ্ডের দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের গরম আর ধোঁয়া, সে ঘিম। সামনে সারিতে যারা বসেন ঘেমে একদম টইটম্বুর হয়ে ঘাম মুছতে থাকেন, আর চোখে জল নেমে যায়। ধোঁয়াতে চোখের জ্বালায় জল। তাতে তারা অনুভব করে, হ্যাঁ আমরা কিছু একটা করলাম, আমাকে একদম প্রথম সম্মান দিয়েছেন, যজ্ঞের প্রথম সারিতে আমাকে বসিয়ে যে বড় সম্মান দিয়েছেন। হ্যাঁ আপনারা খুব ভালো, আপনাদেরকে আরও ডোনেশন দেব, এই আর কি মুখ। কিন্তু আপনি বলবেন তাহলে আমাদের যজ্ঞ করাটা বৃথা? না, যজ্ঞ করা যায়, কিন্তু এই যজ্ঞ, এই অগ্নিহোত্র যজ্ঞকে সফল করার জন্য, পূর্ণ বেনিফিট, পূর্ণ লাভ পাওয়ার জন্য হরিনাম, পাশে হরিনাম হয়, একটা গ্রুপ হরিনাম করতে থাকেন। তাই যারা দর্শনার্থী থাকে আপনারা সবাই হরিনাম করবেন, তাদেরকে বলা হরিনাম করে। আর যারা যজ্ঞের জন্য যারা নির্বাচিত যে কজন বসেন, তারা ব্রাহ্মণের সঙ্গে মন্ত্র উচ্চারণ করে হবি অর্পণ করেন যজ্ঞকুণ্ডেতে। কিন্তু হরিনামের যে ধ্বনি, সেটা দিয়ে যজ্ঞটা সম্পন্ন হয়। তাই যেখানে যজ্ঞ হবে হরিনাম অবশ্যই করতে হবে, অবশ্যই। একটা হচ্ছে হরিনাম হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যারা আসবেন সবাইকে প্রসাদ দিতে হবে। 3 নম্বর হচ্ছে ব্রাহ্মণকে মোটা অঙ্কের দক্ষিণা দিতে হবে, তাহলে কমপ্লিট হবে। তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর, নবমেঘ যিনি কণ্ঠ ধ্বনি যে গম্ভীর। মহাপ্রভুর শরীর ছিল তপ্ত হেম। হেম মানে কি বলে? হেম মানে সোনা বা কাঞ্চন সোনা, একদম গলিত সোনার মতো। তপ্ত হেম সমকান্তি, প্রকাণ্ড শরীর। মহাপ্রভু আজানো লম্বিত বাহু ছিলেন, অনেক বড়, আমাদের হাত কোমর পর্যন্ত। মহাপ্রভু হাত ছিল হাঁটু পর্যন্ত, আর কত প্রকাণ্ড শরীর। এর আগে বলা আছে সিংহ গ্রীব, আর এখানে বলা আছে প্রকাণ্ড শরীর। যেখানে আমরা
গত সত্রে বা গত বৃহস্পতিবার আমরা আলোচনা করেছি যে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তাকে দেখতে কেমন ছিল না সিংহ গ্রীব, সিংহ গর্জন, সিংহের মতো তার শরীর ছিল এবং সিংহের মতো তার গর্জনও ছিল। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার, আর সেটাই এখানে বলা হলো, প্রকাণ্ড শরীর। তপ্ত হেম সমকান্তি, প্রকাণ্ড শরীর। নভ মেঘ যিনি, কণ্ঠ ধ্যানী যে গম্ভীর। নবমেঘ গম্ভীর, যখন মেঘ মেঘ ঠক্কর লাগে, আমরা সে বইতে পড়তাম না, এই বিদ্যুৎ চমকায় কেন না, মেঘে মেঘে ঘর্ষণ লাগে, এইভাবে আমাদের শিখিয়েছে কিন্তু স্কুলে। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাত, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। আমরা আমাদের হাতে 3.5 হাত, মহাপ্রভু ছিলেন 4 হাত, তার হাতে 4 হাত। বোঝা গেল হাত কতটা ছিল না, শরীর থেকে একদম আজানুলম্বিত, জানু পর্যন্ত বিস্তৃত ছিল। সেই হাতে 4 হাত, মানে কত বড় শরীর। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাত, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। মহাপুরুষদের লক্ষণ হচ্ছে তার হাতে 4 হাত। নগ্রধ পরিমণ্ডল হয় তার নাম, নগ্রধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। নগ্রধ পরিমণ্ডল, এই ধরনের মহাপুরুষকে বলে নগ্রধ পরিমণ্ডল। নগ্রধ পরিমণ্ডল মানে চৈতন্য মহাপ্রভু, যিনি হলেন সমস্ত গুণের আকর, সেই নগ্রধ পরিমণ্ডলের মতো দেহ ধারণ করেছিলেন। প্রভুপাদ লিখছেন, পরমেশ্বর ভগবান যিনি তার মায়া শক্তির দ্বারা বদ্ধ জীব সমূহকে মোহিত করে রেখেছেন, তিনি ছাড়া কেউই এই সমস্ত দৈহিক আকৃতি ধারণ করতে পারে না। সেই সমস্ত লক্ষণগুলি কেবল বিষ্ণুর অবতারের মধ্যে দেখা যায়, অন্য কারোর মধ্যে দেখা যায় না। আজন লম্বিত ভুজ, কমল লোচন, তিল ফুল যিনি নাসা, সুধাংশু বদন। সুধাংশু মানে সূর্যকে বলে সুধাংশু, না সুধাংশু মানে চন্দ্র, চন্দ্রের মতো উজ্জ্বল দীপ্তিমান। তিল ফুল নাসা, তিল ফুল দেখছেন, দেখতে কত সুন্দর, তো নাকের মতো তিল ফুল। তিল গাছটা আসে ওই এই এখন তো তিল গাছ পড়বে, মানে ধান উঠে গেছে, এখন তিল গাছ। তিল ফুল যিনি, তিল ফুলের মতো দেখতেন মহাপ্রভুর নাকটা ছিল। আর আজানুলম্বিত ভুজ, হাত ছিল অনেক লম্বা। আর কমল লোচন, কমল মানে পদ্ম, পদ্ম ফুলের মতো তার চক্ষুদ্বয় ছিল, অত্যন্ত সুন্দর। আকর্ণ বিস্তৃত, চোখ একদম কান পর্যন্ত লম্বা। আমাদের সে লোকগীতেতে গায় না, তোমাকে দেখতে কত সুন্দর, চোখ দুটো টানা টানা, টানা মানে একদম লম্বা। শান্ত দাস্য কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, ভক্ত বৎসল সুশীল সর্বভূতে সম। তার গুণ ছিল শান্ত, দান্ত, দান্ত মানে সংযত, শান্ত দান্ত, কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, কৃষ্ণ ভক্তির সম্পূর্ণরূপে নিষ্ঠা। কেন তিনি ভক্তরূপে এসেছিলেন জগতে শেখাতে। তিনি তার ভক্তদের প্রতি স্নেহপ্রবণ, তিনি সুশীল, তিনি সমস্ত জীবের প্রতি সমভাবা সম্পন্ন। আর দুটো শ্লোক পড়ি। চৈতন্যের অঙ্গদ বালা, বালা অঙ্গদ
চন্দনভূষণ নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। তিনি চন্দন কাঠের কঙ্কন অনন্তের দ্বারা ভূষিত, তার অঙ্গ চন্দন চরিত, চন্দনের মতো তার দেহ এবং চন্দনের সুগন্ধ ছড়াতো চন্দন তিনি ব্যবহার করতেন। শ্রীকৃষ্ণ সংকীর্তনে নৃত্য করার সময় এইভাবে তিনি সজ্জিত হতেন, চন্দন দিয়ে সাজানো হতো। এই সব গুণ লইয়া মুনি বৈশাম্পায়ন সহস্র নামে কইল তার নাম গণন। আর চৈতন্য মহাপ্রভু এই সমস্ত গুণাবলী নিয়ে লিপিবদ্ধ করে বৈশাম্পায়ন মুনি বিষ্ণু সহস্র নাম স্তোত্রে সেই সমস্ত নাম উল্লেখ করেছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আজকে আমরা 47 শ্লোক পর্যন্ত। তো চৈতন্য মহাপ্রভু তার প্রথম লীলার নাম হচ্ছে বিশ্বম্বর, শেষ লীলার নাম কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ চৈতন্যর নাম কেন হলো সেই সম্বন্ধে আলোচনা করেছেন। কেন তিনি শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন সেটা আলোচনা করা হলো, এবং তার শারীরিক গঠন লক্ষণ সমূহ আমরা আজকের ক্লাসে শুনলাম। কয়েকটা প্রশ্ন আছে এবং গীতার স্কোরও আছে, গীতা দান করেছেন। অশ্বিনী কুমার ওঝা, 2টো গীতা মুম্বাই থেকে সাক্ষী জয়সওয়াল, 4টি গীতা লখনৌ থেকে অচিন্ত দে, 1টি গীতা বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী, 25টি গীতা মাধবানন্দ কীর্তি দাস বর্ধমান থেকে, 5টি গীতা করুণা অবতার দাস, 11টি গীতা শঙ্কর মন্ডল, 4টি গীতা অঙ্কিত কুমার পারিক, 108টি গীতা মালিনী মমতাবতী দেবী দাসী, 2টি গীতা ব্রজনাথ গৌর দাস, 13টি গীতা সুরেশ্বর শ্রীনিবাস দাস, 51টি গীতা ধামেশ্বরী লক্ষ্মী প্রিয়া দেবী দাসী, 52টি গীতা মনোহর গৌরচন্দ্র দাস আর গ্রুপ থেকে 234টি গীতা বিনোদ নারায়ণ প্রভু, 204টি গীতা দত্ত প্রকাশ শেঠি, 311টি গীতা সুবিলাসী মাধবী দেবী দাসী, 40টি গীতা জ্ঞানেশ্বর গৌরাঙ্গ দাস, 33টি গীতা ওনার স্ত্রী বর্ষনা চিত্রা দেবী দাসী, 33টি গীতা। বঙ্কিম গোবিন্দ দাস, 20টি গীতা শুভময়ী চম্পকলতা দেবী দাসী ব্যাঙ্গালোর থেকে, 15টি গীতা রাধাকান্ত গোপাল দাস, 5টি গীতা অর্পিতা রানী পোদ্দার, 2টি গীতা সূর্যমণি চাপিয়ার, 6টি গীতা প্রশান্ত ব্যানার্জি, 23টি গীতা শ্রীনিবাস পেড্ডি বা পেড্ডি পিড়ি, 11টি গীতা চন্দনা করিকানা, 131টি গীতা বিজয়ানন্দ বি, 5টি গীতা মালিনী সুন্দরী দেবী দাসী, 18টি গীতা নন্দকুমার গোবিন্দ দাস, 8টি গীতা জয়ানন্দ গৌর হরি দাস, 2টি গীতা সুবল দাস, 5টি গীতা। তো যারা যারা আজকে গীতা দান করেছেন তাদের নাম ঘোষণা করলাম, এবং আপনাদের
এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় ভগবান রামচন্দ্র রাম লালার চরণে আপনাদের সার্বিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সুখময়, আনন্দময় এবং ভক্তিময় হয়ে উঠুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গীতা গ্রন্থগুলি আমরা প্রতিদিন এই অযোধ্যায় আগত পুণ্যার্থীদের হাতে আপনাদের হয়ে তুলে দিচ্ছি। সেই সঙ্গে আপনাদের প্রার্থনা জানাই প্রতিদিনের মতো আপনাদের এখনও যারা গীতা দান করতে বাকি আছে তাদের উদ্বুদ্ধ করুন। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবার নয়, পরিবারের ব্যক্তি বিশেষে প্রত্যেকের নামে, দাদু নাতি, বাবা মা, ভাই বোন, দিদি বৌদি, যারা যারা আছে, অনেকে করছে। হ্যাঁ, একজন পরিবার লিখেছেন, আমার নামে একটি না, আমার নামে দুটি, আমার স্ত্রীর নামে দুটি, আমার আগত, আমার স্ত্রী গর্ভবতী, আমার আগত সন্তানের জন্য দুটি গীতা দান করছি। তো খুব সুন্দর। তা আমি অনুরোধ করছি এই সুযোগ একবার, কতদিন পরে আমরা এই মন্দির উদ্বোধনে অংশগ্রহণ করতে পেরেছি, জীবনে একবার এটা সাক্ষী হয়ে, স্মৃতি হয়ে এবং একটা 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 চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। ছেলে বা নাতি কখনো কথার ছলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, জানো ওই রাম মন্দির যে কথা তুমি বলছো, সেই রাম মন্দিরের প্রতিষ্ঠা লগ্নে, উদ্বোধনে আমার দাদু, আমার দিদা আমার নামে গীতা দান করেছিল। তো আমরা রয়েছি, আমরা রয়েছি অযোধ্যাতে আগামী 25 তারিখ পর্যন্ত আমরা রয়েছি, গীতা বিতরণ করব। তো সবার জন্য সুযোগ রয়েছে, আপনারা সেই সুযোগ সবার কাছে পৌঁছে দেন। সবাই এই সুযোগ থেকে কেন বঞ্চিত হবে? সবাই আসুক এবং তারা এই সুযোগ গ্রহণ করুক। প্রত্যেকে যে যেখানে থাকি না কেন আমরা রাম মন্দির উদ্বোধন কার্যে অযোধ্যাতে যোগ দিতে পারব গীতাদানের মাধ্যমে। তো প্রশ্ন, আচ্ছা, আমি মহুয়া ছড়ি, হুগলি থেকে বলছি। আমি একজন ছাত্রী। আমার প্রশ্ন হচ্ছে ওটিপি পুরো শব্দ কি? এসব জিনিস আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। তুমি ওটিপি নেটে মারো, চলে আসবে। ভক্তি বিষয়ে কিছু প্রশ্ন হলে আমাকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ ভক্তিতে কিভাবে আমি এগোতে পারি, বা বলা যায় না যে মহারাজ আমি লেখাপড়ার সাথে সাথে আমার ভক্তিকে কিভাবে ব্যালেন্স করে চলবে, এইসব বলা যায়। এই ওটিপি, তবে যে ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, এগুলো তুমি যেখান থেকেও জানতে পারো, এগুলো জানার বিষয় অতটা গুরুত্ব না। পরবর্তী প্রশ্ন করেছেন শ্যামল দাস, শ্যামল দাস, কলকাতা। বুদ্ধিকে পরমাত্মায় সমাহিত করার মাধ্যমে মনকে বশীভূত করা যায়, যদি কৃপা করে বুঝিয়ে বলেন। আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রিয় বা 10 ইন্দ্রিয় বলতে পারেন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তার উপরে মন, যাকে বলে একাদশ ইন্দ্রিয়। এই মনের উপরে ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি,
আর বুদ্ধির উপরে হচ্ছে আত্মা। তাই বুদ্ধি দিয়ে মনকে সংযত করে মনকে খুব ভালো কাজে বা ইন্দ্রিয়কে ভালো কাজে লাগিয়ে রাখতে হয়। সেটাকে বলছে মনকে বুদ্ধিতে পরমাত্মায় স্থিত করা। বুদ্ধি দিয়ে আমাকে বিচার করতে হবে কোনটা করা উচিত কোনটা করা উচিত। বলা হয়েছে একটা ঘোড়া তুলনা করুন। ঘোড়ার ড্রাইভার আছে বা সারথি, তা ঘোড়ার লাগাম আর প্যাসেঞ্জার আছে। তো প্যাসেঞ্জার হচ্ছে আত্মা, ঘোড়া হচ্ছে 5 ইন্দ্রিয় 5টা ঘোড়া, লাগাম হচ্ছে মন, আর বুদ্ধি হচ্ছে ড্রাইভার। শ্লোকটা ছিল গীতার মধ্যে, যদি পাওয়া যায় আপনাকে বলতে পারি। শিল প্রভুপাদ তিনি এই ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে মনের অবস্থানকে তিনি বুঝাতে গিয়ে একটা শ্লোক তিনি এখানে কোট করেছেন। এই শ্লোকটা হচ্ছে কঠোপনিষদের শ্লোক। আত্মানম রথিরং বিদ্ধি শরীরম রথমেব। আত্মা হচ্ছে রথি আর শরীর হচ্ছে রথ। বুদ্ধিং তুম সারথিং বিদ্ধি, বুদ্ধি হচ্ছে সারথি ড্রাইভার। মনপগ্রহ মে বচ, মন হচ্ছে লাগম। ইন্দ্রিয়ানি হয়ানি আহু, ইন্দ্রিয় হচ্ছে 5টি ঘোড়া। বিষয়াং তেষু গোচরান, আত্মা ইন্দ্রিয় মনোযুক্ত ভক্তে তাহু মনীষিন। বড় বড় মনীষী বলে গেছেন, বুদ্ধি দিয়ে যদি ঘোড়াকে আমি না চালাতে পারি, এই 5টা ইন্দ্রিয় 5 দিকে টেনে নিয়ে চলে যাবে, আমার আত্মনাশ হয়ে যাবে। বুদ্ধিকে পরমাত্মা স্থিত করতে হবে, ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে, তাহলে বুদ্ধি বিভ্রান্ত হবে না। আর সেটাই ভগবদ গীতাতে আলোচনার প্রস্তুতি চলছে। আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, প্রতিদিন 3 মিনিটের গীতা পাঠ। আশা করি আপনিও শুনছেন, আপনারাও শুনছেন। খুব সুন্দর 3 মিনিটের গীতা পাঠ আপনারা শুনবেন। ধীরে ধীরে এইগুলো আরও বিষয় পরিষ্কার করা হবে। মহারাজ, খারাপ মানুষকে তো সবাই ঘৃণা করে, কেউ ক্ষমা করে না, ভালোবাসে না। শ্রেয়া কুণ্ডু, কলকাতা থেকে। সবার মতো ভগবান কি তাকে ঘৃণা করে? ভগবান কাউকে ঘৃণা করেন না। ভগবান বলেছেন সবাই আমার সন্তান, আমি চাই আমার এই সন্তানরা আমার কাছে ফিরে আসুক এবং তাদেরকে কৃষ্ণ ভক্তি দিয়ে তাদেরকে যে ফিরিয়ে আনবে সে হচ্ছে আমার সব থেকে প্রিয়। ভগবান হচ্ছেন সন্তানহারা পিতা। তার সন্তানেরা ভগবানকে ভুলে, তাকে ভুলে এই জগতে ভিক্ষা করছে। তাই ভগবান অপেক্ষা করে আছেন কবে আমি তার কাছে ফিরে যাব। তিনি যে দয়ার হৃদয়, তিনি যে করুণার প্রকাশ, যা আজকে আলোচনা হলো, বিশ্বম্ভর, তিনি সবাইকে খাবার দিচ্ছেন, তিনি সবাইকে ভিতরে ভগবত ভক্তি প্রেম দান করছেন। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাস্ত্রে বলা হয়েছে যে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভু চরণাশ্রিত হয়ে তার ভক্তের সান্নিধ্যে আমাদের জীবনটা যেন অতিবাহিত হয়। চৈতন্য মহাপ্রভু কি জয়, অযোধ্যা ধাম কি জয়। জয় শ্রীরাম।